ভোর 6:30টায় দিল্লি থেকে ফ্লাইট ধরে চলেছি লের পথে। প্রথমে সূর্য উঠল, সেইটা দেখার কিছুক্ষণ বাদেই প্লেনের জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে বরফের চূড়াওয়ালা প্রচুর হিমালয়ের পরপর শৃঙ্গ, সে যে কি অদ্ভুত সুন্দর দৃশ্য তা ভাষায় প্রকাশ করা যায় না। সকাল 7টাতে লেতে নেমেছি, তারপরে এসেই হোটেলে, এতক্ষণ পর্যন্ত হোটেলেই ছিলাম। ওই 4টে নাগাদ বেরোলাম, একটু হালকা চালে হেঁটে হেঁটে একটু ঘুরছি, বেশি হাঁটবো না আজকে, প্রথম দিন তো। এই হচ্ছে বাজার। লেতে দুদিন কাটিয়ে আজ তৃতীয় দিন আমরা চলেছি সাম ভ্যালির দিকে। সাম ভ্যালিতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং বেশ কিছু মনেস্ট্রি, যেমন স্পিতুক, লিকির, আলচি। আজ আমরা সারাদিন সেইগুলো ঘুরে আবার সন্ধ্যের দিকে লেতে ফিরে আসব। এখন স্পিতুক মনাস্ট্রিতে এসছি। এইটা একদম এয়ারপোর্টের লাগোয়া। এই তলা দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী। পাহাড়ের মাথায় এই মনাস্ট্রিটা, অনেকটা উপরে। এই যে দেখা যাচ্ছে তলাটা। যেখানে দাঁড়িয়ে আছি তার বাঁ দিকটাতে এয়ারপোর্ট, তবে এয়ারপোর্টের ছবি তুলতে মানা করে, তাই আমি ওইদিকে ক্যামেরা ঘোরাচ্ছি না। এর বাঁ দিকটাতে হচ্ছে এয়ারপোর্ট। এটা স্পিতুক মনাস্ট্রির লোয়ার পার্টটা। এখানে তারা টেম্পল রয়েছে, বুদ্ধ মূর্তি আর সাদা তারা। পিছনে চলেছে সিন্ধু নদী। এখন আমরা চলেছি আলচির রাস্তায়। ফিয়াং পার হয়ে গেলাম রাস্তাতে। ওটা মেন রাস্তা থেকে কিলোমিটার 7-8 মতো ঢুকতে হয়, সেটা আপাতত আমরা যাচ্ছি না। ওই যে দূরে ডান দিকে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লাদাখ ইউনিভার্সিটি। এখানে একটাই নাকি ইউনিভার্সিটি, তবে আমি পড়ছিলাম যে কোন একটা জায়গাতে আর একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বানাচ্ছে, বেশ বড় সড়ো বাজেট নিয়ে। আমাদের নেক্সট স্টপ ছিল পাথর সাহেব গুরুদ্বারা। এটি গুরু নানকের স্মৃতি বিজড়িত। তার সময়ে গুরু নানক এখানে এসেছিলেন এবং এখানকার গ্রামের লোকজনকে এক দৈত্যের হাত থেকে মুক্ত করেছিলেন। এখন এটি ইন্ডিয়ান আর্মি দেখাশুনো করে এবং গাড়ি থেকে এখানে নামার পরই পেয়ে গেলাম ধোঁয়া ওঠা 1 কাপ গরম চা। তার স্বাদ ভীষণ ভালো এবং তার সাথে গরম গরম বোঁদে।
এই জায়গাটাকে বলে ম্যাগনেটিক পয়েন্ট। গাড়ি একদম কোনো ইঞ্জিন ছাড়াই ধীরে ধীরে মুভ করছিল। তবে ড্রাইভার বলছে এটা তো খানিকটা গড়ানের জায়গা রয়েছে, এমনিতেই তা হওয়ার কথা। আমি অবশ্য ঠিক বুঝতে পারছি না যে ঢালটা সত্যি কি রয়েছে নাকি ম্যাগনেটিক কোনো এফেক্ট, ঠিক বলতে পারছি না। তবে ড্রাইভারের কথা অনুযায়ী যে এটা হচ্ছে যে খুব একটা আশ্চর্যের কিছু নয়। হ্যাঁ, হয়তো চোখের খানিকটা ইলিউশন, যে মনে হয় যে উল্টো দিকে ঢালটা উঁচুর দিকে যাচ্ছে, কিন্তু আমাদের গাড়িটা সেই দিকেই যাচ্ছে স্টার্ট ছাড়াই। সেটাই একটা আশ্চর্য ব্যাপার আর কি। এটা সিন্ধু আর জান্সকার রিভারের সঙ্গম পয়েন্ট। ওই যে সোজা যেটা আসছে সেটা হচ্ছে জান্সকার রিভার, জান্সকার ভ্যালির মধ্যে দিয়ে আসছে। আর এই বাঁ পাশটা হচ্ছে সিন্ধু নদী, যেটা আমাদের লে থেকে আসছে। তারপরে মিলে গিয়ে এক হয়ে ডান দিকে চলে যাচ্ছে, তার নামও সিন্ধু নদী। ওই দূরে দেখা যাচ্ছে বাজগো মনাস্ট্রি, তার কাছেই কোথাও একটা ফোর্ট আছে। সেই ফোর্টটা খুব হিস্টোরিক জায়গা। ওটা 4-5 বছর সিজ করে রেখেছিল, তারপরেও দখল করতে পারেনি, তার একটা ইতিহাস রয়েছে। আমরা এখন আলচির পথে চলেছি। কিছুটা পরে সাসপোল বলে একটা জায়গা আসবে, পিছনে নিমু ছেড়ে এসছি যেখানে সঙ্গম পয়েন্ট। আমরা ওই উপরের রাস্তা ধরে নামলাম, তারপর একটা বাঁক ঘুরতে এই অপূর্ব দৃশ্যটা দেখলাম। কি অসাধারণ নদীর জলের রং এখানে, পুরো নীল। ওই যে সঙ্গমের ওখানে যে দেখলাম সেই কালারটা একেবারে অন্য, সেখানে খানিকটা ওই মাটি কালার, আর এখানে একদম স্বচ্ছ নীল। ওফ, অসাধারণ অসাধারণ, কি যে অপূর্ব বলে বোঝানো যাবে না। এই ব্রিজটা দিয়ে এলাম আমরা। এই হচ্ছে আমাদের গাড়ি। অপূর্ব জায়গা। আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। আমরা এখন আলচির কাছাকাছি চলে এসেছি। এই আলচিতে কিছু পেট্রোগ্লিফ আছে। এই বোর্ডে বলছে 3000 to 1000 BCE-তে সেগুলো ডেট ব্যাক করে। আইবেক্স, স্নো লেপার্ড, হান্টিং সিনস এই সমস্ত রয়েছে। গেটটা বন্ধ, আমরা একটা সাইড দিয়ে গিয়ে উঠে যদি দেখতে পাই কিছু দেখি। কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে আমরা ঢুকলাম এই পাঁচিল ঘেরা জায়গাটিতে। এখানে প্রচুর পেট্রোগ্লিফ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আইবেক্স বা স্নো লেপার্ডের কথা যেটা বাইরে লেখা আছে,
কাছের দিকের যে পাথরগুলো তাতে সেরকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। মোস্টলি এখানে ওই বুদ্ধিস্ট স্তূপের ছবি দেখতে পাচ্ছি, কিন্তু জায়গাটা অপূর্ব লাগছে। দূরে পাহাড় আর পাশে সিন্ধু নদ বয়ে যাচ্ছে, আর এইগুলো বহু বহু যুগ আগে তৈরি করেছে আগেকার মানুষজন। এটা ভাবতেই বেশ গায়ে কাঁটা দেয়। এরপর আমরা চললাম আলচি মনেস্ট্রির দিকে। আলচি মনেস্ট্রি লাদাখের ওল্ডেস্ট মনেস্ট্রিগুলোর একটি। প্রায় 1000 বছর আগে রিনচেন জেংপো এই মনেস্ট্রিটি তৈরি করেছিলেন, কিন্তু এর ভিতরে ছবি তোলা যায় না। 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢোকার সময় সমস্ত জিনিসপত্র লকারের মধ্যে রেখে ঢুকতে হয়। এর বিশেষত্ব হচ্ছে অপূর্ব সুন্দর 3টি বোধিসত্ত্বর মূর্তি, যেগুলো প্রায় 13 ফিট উঁচু। আর এখানে যে দেয়ালের মুরাল, সেগুলো অনবদ্য। তার কালার এবং যে পেন্টিংয়ের যে ধারা, সেগুলো এখনও খুব সুন্দর বোঝা যায়। আর আলচি দেখে আমরা সেখানের আলচি কিচেনে খেলাম, এটিও খুব ফেমাস। তারপর আমরা চললাম সাসপোলের দিকে। সাসপোলে অনেকগুলো কেভ আছে, পাহাড়ের উপরে খানিকটা উঠে এসে এই কেভগুলো। এইখানে যেমন ওয়াল পেন্টিং করা রয়েছে, অনেক নষ্ট হয়ে গেছে কিন্তু তাও বোঝা যায় যে আগে ছিল। এইটা একটা কেভ। এই যে তলাদের দৃশ্য দেখা যাচ্ছে, সাসপোল গ্রাম, আর ওই যে ইন্ডাস বয়ে চলেছে। ইন্ডাস এখানে অপূর্ব, অপূর্ব। উপরটাতে একটা কিছু প্রাচীন ফোর্ট টাইপের, খুব ছোট্ট অবশ্য, ফোর্ট হওয়ার পক্ষে খুবই ছোট, কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার। তবে ওখানে কি করে পৌঁছবো জানি না। এখানে কিন্তু গায়ে গায়ে বেশ অনেকগুলো কেভ রয়েছে, এই যে দেখা যাচ্ছে সমস্ত। এখানেও একটা কেভ, এই যে ওপরটাতে। প্রত্নতাত্ত্বিক তথ্য অনুযায়ী সাসপোলের গুহাগুলো 13 থেকে 15 সেঞ্চুরি এডির মধ্যে বানানো। প্রায় সবগুলোরই এখন ভগ্নদশা, তবে তারই মধ্যে একটাতে দেখলাম ভেতরে অপূর্ব কাজ রয়েছে। কিছু কিছু অংশ যদিও নষ্ট হয়ে গেছে এর মধ্যে, তাও দেখলে বোঝা যায় যে তখন কি কোয়ালিটির কাজ হতো। ওই যে দূরে দেখা যাচ্ছে লিকির মনাস্ট্রি, বিশাল। এই লিকির মনাস্ট্রি, এইখানটাতে হচ্ছে মেইন টেম্পলটা। বুদ্ধের মূর্তি রয়েছে আর প্রচুর পুঁথি আছে, বলল ওই বুদ্ধের টিচিং আর তার বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন। আর বেশ সুন্দর হলুদ রঙের বড় বড় কোট রাখা রয়েছে, যারা সকালবেলা এসে বসে পুজো পাঠ করে তাদের যাতে ঠান্ডা না লাগে তার জন্য। এই মনাস্ট্রিটাও মোটামুটি ওই 1000 খানেক বছর আগে শুরু হয়েছিল, তারপরে বিভিন্ন ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু প্রথম কাজটা ওই প্রায় 900-1000 বছর আগে
শুরু হয়েছে। আর এইখানে একটা ছোট্ট বসার জায়গা, সেটাকে আবার বলছে ভিউ পয়েন্ট। পিছনের দিকে বরফের বেশ কিছু পাহাড়ের শ্রেণী রয়েছে, সেইগুলোকে দেখা যায়। কি সুন্দর মনাস্ট্রি দেখতে বাইরে থেকে। আর এই লিকির মনাস্ট্রিতে একটা বিশাল মৈত্রেয় বুদ্ধার স্ট্যাচু। বিশাল। ওই যে উপরে দেখা যাচ্ছে লিকির মনাস্ট্রি, আমরা গেছিলাম ওখানে। এই ফেরার পথে আবার নিচ থেকে ছবিটা নিচ্ছি, এখান থেকে পুরো পিকচারটা আসছে তো খুব সুন্দর লাগছে। তাই এখন বাস্কো ফোর্টের ওখানে দাঁড়িয়ে আছি, ফোর্ট বা মনাস্ট্রি। এই ফোর্টটা একসময় 4-5 বছর সিজ করে রেখেছিল শত্রুপক্ষ। তারপরে তারা ওই মুঘল, তারপরে কাশ্মীরি রাজাদের কাছ থেকে হেল্প চেয়ে পাঠায়, সে এক ইতিহাস। তা এই ল্যান্ডস্কেপটা একটা অপূর্ব ল্যান্ডস্কেপ, দূর থেকে অসাধারণ লাগে। এই যে একদম শার্প ড্রপ নেমে যাচ্ছে, একদম উপযুক্ত দূরের পক্ষে। আর কি উইন্ডি জায়গাটা। এখানে দৃশ্যটা অপূর্ব এই বাস্কোতে। এই আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে ক্যাসলের কিছু ধ্বংসাবশেষ। অসাধারণ ল্যান্ডস্কেপ। নিমুর কাছে সঙ্গম পয়েন্ট, ওই দিক থেকে আসছে ইন্ডাস রিভার। আর এই দিক থেকে জান্সকার, এই দুটো মিলে ডাউন স্ট্রিম চলে যাচ্ছে। মোটামুটি এর প্রবাহটা, সিন্ধু নদের প্রবাহটা হচ্ছে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমের দিকে লাদাখের মধ্যে দিয়ে। আজকে শামভালি ঘোরা শেষ, ফিরে চললাম লের হোটেলের দিকে। কালকে সকালবেলা আরেক নতুন গন্তব্য।